আজকে ঐতিহ্যবাহী ঝালকাঠির প্রেস ক্লাবের আমার সম্মানিত শ্রদ্ধাস্পদ শিক্ষক মণ্ডলী, সুধীবৃন্দ, বিভিন্ন কলেজ মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ, আমার সামনে উপস্থিত যাদের কারণে আমরা এখানে আজকে উপস্থিত হয়েছি, আমাদের সম্মানিত সাংবাদিক ভাই ও বন্ধুরা, উপস্থিত আমাদের বিভিন্ন জায়গা থেকে, বিশেষ করে রাজাপুর কাঠালিয়া থেকে আমার প্রাণপ্রিয় মুরব্বিয়ান, ছোট ভাইয়েরা, বড় ভাইয়েরা, মধ্যমপন্থী ভাইয়েরা, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং প্রেস ক্লাবে যারা বিভিন্ন পর্যায়ে দায়িত্বে রয়েছেন আপনাদের প্রতি শুভেচ্ছা জানাচ্ছি। সময় সংক্ষিপ্ত, আমি যে বিষয়টি বলতে চাই সেটা হচ্ছে আজকের আমাকে কেন্দ্র করে স্বতন্ত্র প্রার্থী হিসাবে ঘোষণা দেওয়ার সাংবাদিকদের সামনে একটি মোক্ষম সময় এসেছে এবং সেই সময়টি এখনই আমরা অতিবাহিত করছি। এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আপনারা জানেন যে রাজনীতিতে প্রত্যেকটি মানুষের একটা ভিশন থাকে, একটা মিশন থাকে। আমি কেন স্বতন্ত্রতে এসেছি, আমি কেন বিগত সময়ে বিভিন্ন রাজনৈতিক অ্যাক্টিভিটিস, সামাজিক অ্যাক্টিভিটিসে ছিলাম, এ নিয়ে আপনাদের বেশ কিছু প্রশ্ন জানার রয়েছে এবং অধিকার রয়েছে। রাজাপুর কাঠালিয়া দীর্ঘদিন পর্যন্ত একটি অবহেলিত অঞ্চল। এই অঞ্চলে অনেক এমপিরা কাজ করেছেন, মন্ত্রীরা কাজ করেছেন। আমি শ্রদ্ধা করে তাদের প্রতি সম্মান জানাই। বিভিন্ন দল থেকে, বিএনপি থেকে এসেছেন, আওয়ামী লীগ থেকে এসেছেন, অন্যান্য রাজনৈতিক দল থেকে এসেছেন, জাতীয় পার্টি থেকে এসেছেন, তারা কম বেশি এখানে কাজ করেছেন, তাদের প্রতি আমার শ্রদ্ধা থাকবে। কিন্তু কাজের তো শেষ নেই, উন্নয়নেরও শেষ নেই, গতিরও শেষ নেই। মানুষ প্রত্যেকটা সময়ই নতুনত্ব খোঁজে। আজকে রাজাপুর কাঠালিয়ায় দল, মত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে একটি নেতৃত্ব দরকার, যেই নেতৃত্বে আসলে, যে নেতৃত্ব প্রতিষ্ঠিত হলে বাংলাদেশের মানুষের কাছে একটি আদর্শ সমাজ কিভাবে হয় তার একটা মেসেজ যাবে, সেরকম একটি চিন্তা নিয়েই মূলত আমি স্বতন্ত্র প্রার্থী হওয়ার জন্য এখানে এসেছি। আমি যখন জানি যে আমার কাছে সারসিনা সম্মানিত, চরমনাই সম্মানিত, নেসারাবাদ সম্মানিত, জামাত ইসলাম সম্মানিত, চরমনায়ের পীর সাহেবদের ইসলামী আন্দোলন সম্মানিত, শিবিরের ভাইয়েরা সম্মানিত, এরপরে মামুনুল সাহেবের দল খেলাফত মজলিস আন্দোলনের তারা সম্মানিত, হেফাজতে ইসলাম সম্মানিত, বিএনপির ভাইয়েরা সম্মানিত, বাংলাদেশের সমগ্র রাজনৈতিক দল, ডানপন্থী, বামপন্থী, ছোট বড়, হিন্দু মুসলমান, তারা সম্মানিত। তাদেরকে অ্যাকোমোডেট করতে হলে, তাদের কাছে কথা বলতে গেলে, তাদেরকে নিয়ে কাজ করতে গেলে একটা সমাজ বিনির্মাণের জন্য স্বতন্ত্র প্রার্থী হওয়ার বিকল্প এই মুহূর্তে নেই। বাংলাদেশে কাদা ছড়াছড়ি হচ্ছে, একে অপরের সাথে হিংসা বিদ্বেষ চলছে। আমরা যেই দল করি না সেই দলের বিরুদ্ধে কথা বলার অভ্যস্ত হয়ে গিয়েছি, কিন্তু যেই দল করি সেই দল কখনো অপরাধ করলে সেইটা বলার মতো একটা বৃহত্তর মানসিকতা আমাদের বাংলাদেশ থেকে হারিয়ে যাচ্ছে। সে কারণে আমি যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল করতাম, আপনারা দেখেছেন গত 16 বছর এমন কোনো দিন নেই যে আমি টক শোতে, অনলাইনে, ইউটিউবে বক্তব্য দেইনি। কেন দিয়েছি? ফেসিবাদের পতনের জন্য। আমার টার্গেট ছিল আওয়ামী লীগের চাইতে বাংলাদেশের প্রেক্ষাপটে, সেই সময়ের প্রেক্ষাপটে জুলুম, নির্যাতন, অত্যাচার এবং খুনি সরকার আর কেউ ছিল না। তখন আমার টার্গেট ছিল শুধু আওয়ামী লীগ এবং বাহিরে যারা ছিল, বিএনপি, জামাত, হেফাজত, চরমনাই, যারাই দেশপ্রেমিক ছিল তাদের পক্ষে আমি কথা বলেছি। 5 তারিখের পরেও এসে আমি চেষ্টা করেছি দলের মধ্যে থেকেই এই সকল মানুষের পক্ষে অবস্থান নিব। আমি এনসিপির পক্ষে, গণ অধিকারের পক্ষে, কিংবা আমার জামাত শিবির ভাইদের পক্ষে, চরমনায়ের পক্ষে কথা বলতে চেয়েছি। কিন্তু আমার কাছে মনে হয়েছে 5 তারিখের পরে আওয়ামী লীগ যখন হারিয়ে গিয়েছে, বাংলাদেশে এই কথা বলাটা একটু কষ্ট হয়ে যাচ্ছে। আমি যখন জামাতের ভাইদের প্রোগ্রামে যাই, কেউ না কেউ টিপকানি মারে, কষ্ট পায় যে উনি করে এই দল, ওখানে যাবে কেন? আর আমার তখনই বিবেকে বাজে যে আমি 5 তারিখের আগে এই দলের পক্ষে কথা বলেছি। 2013 সালে যাদেরকে আজকের মিথ্যা মামলায় ওই সাইদি সাহেব থেকে শুরু করে তাদের সিনিয়র সব নেতাদেরকে হত্যা করেছে, কাউকে ফাঁসির কাস্টে, কাউকে আপনার জেলের মধ্যে ইনজেকশন পুশ করে। সেই জায়গা থেকে আজকে তাদের পক্ষে যদি আমি এখন মুনাফিকি করি, তাদের পক্ষে যদি না দাঁড়াই, তাদের কোনো একটা বিপদে আপদে কথা না বলি, সেটার নাম রাজনীতি হতে পারে না, সচ্চরিত্র রাজনীতি হতে পারে না। চরমনায়ের পীর সাহেবকে যখন আক্রমণ করা হয়েছে তখন আমি তুরস্ক বসে, কিন্তু আমি কিন্তু সেই নির্বাচনের পক্ষে ছিলাম না, কিন্তু ব্যক্তি হিসেবে তিনি যখন নির্বাচনে করেছেন, তাকে কেন সেখানে প্রহার করা হয়েছে, আঘাত করা হয়েছে, তার প্রতিবাদ আমি করেছি। আমি শুধু স্বতন্ত্র অবস্থানটা এজন্যই নিয়েছি, সকল মজলুমের পক্ষে আমার অবস্থান থাকতে হবে, সকল ধর্মভিত্তিক মানুষের পক্ষে আমার অবস্থান থাকতে হবে, সকল হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানদেরকে নিয়ে একটি সুন্দর সমাজ বিনির্মাণ করতে হবে। এবং এই অঞ্চলটা পীর আউলিয়ার পুণ্যভূমি একটা অঞ্চল। আপনারা জানেন একদিকে সারসিনা দরবার শরীফ,
হক্কানি একটি বৃহত্তর দরবার, 4500 শিক্ষা প্রতিষ্ঠান আছে সারসিনা পীর সাহেব হুজুরের দাদার নামে। আজকে সেই সকল শিক্ষা প্রতিষ্ঠানের মুদারিসিন রয়েছে, শিক্ষক রয়েছে, সমাজকর্মী রয়েছে। আমি তাদেরকে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে সামনের পথে আগাতে হলে আমার এই কাজটা হচ্ছে সবচেয়ে সুন্দরতম পদ্ধতি। কায়েম সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি, আপনি জানেন যে একসময় না, কোনো সময় তিনি রাজনীতি করতেন না। কিন্তু রাজনীতি করতেন না এর মানে এই নয় যে তিনি রাজনীতি বিমুখ ছিলেন। তিনি সবসময় যে কোনো নির্বাচনে তিনি কিন্তু লিফলেট বিতরণ করতেন, জাতিকে বিভিন্ন মেসেজ দিতেন, বলতেন যে মন্দের ভালো যে প্রার্থী তাকে দিয়ে হলেও দেশকে রক্ষা করা, সমাজকে রক্ষা করা, যারা ধর্মভীরু, যেটা মোসাদ্দেক ভাই বললেন, এরকম কিছু ক্রাইটেরিয়া মেনটেন করে তিনি কথা বলতেন। তা আমার কাছে বিবেকের ধারণায় আমার মনে হয়েছে যে এখনই সেই সময়, যেই সময় আমি সমগ্র বাংলাদেশের মুসলিম মানুষের পক্ষে কথা বলতে পারবো। তাতে হয়তো আমার একটু সময় লাগবে মঞ্জিলে মকসুদে পৌঁছতে, কিন্তু সেই সময়টা কঠিন হলেও ওই কঠিন সময় পাড়ি দিতে চাই, কারণ মানুষের ভালোবাসা থেকে বিচ্যুত হতে চাই না। আমি চাই না কোনো সন্ত্রাস, কোনো চাঁদাবাজি, কোনো টেন্ডারবাজি, কোনো হত্যা, কোনো ধর্ষণ, কোনো নির্যাতন, সে আমার ধর্মের বিরুদ্ধে মানুষ হলেও, অন্য ধর্মের কোনো মানুষ হলেও, তার উপরে বিনা বিচারে, বিনা কারণে কোনো ধরনের অপবাদ দেওয়ার পক্ষে আমি রাজনীতি করতে চাই না। আমার রাজনীতি একদম স্পষ্ট। আমার রাজনীতি হচ্ছে এই বাংলাদেশে অপরাধ করে নাই ওই ব্যক্তির সাথে আমার সম্পর্ক। যে অপরাধীরা, সে আওয়ামী লীগেরও ঝালকাঠিতে একজন দোকানদার ব্যবসা করবে, লোকটা যদি এখন দল করে থাকে অন্য দল, আজকে তার দোকানের উপরে হামলা করার অধিকার আপনার নাই। দল করতে পারে, কিন্তু লোকটা তো কাউকে মারে নাই, আপনার কাউকে হত্যা করে নাই, নির্যাতন করে নাই। এরকম কোন মানুষ থাকলে তার সাথে আমার রাজনীতিতে কোনো সমস্যা নেই। তার মানে হচ্ছে বাংলাদেশ